আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা বলছিলাম আমাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ভূতুরে ঘটনা। তো আমার জীবনে 2টা ঘটনা ঘটছিল ভূত নিয়ে। সাব্বিরও বলছিল না সাব্বির? হ্যাঁ, আমিও বলছিলাম গাইস, সেই মরতে মরতে বেঁচে আসার গল্প। তো আপনারা অবশ্যই শুনে থাকবেন, আর না শুনলে ভিডিওটি দেখে আসবেন। তো আজকে রাসেল কাকা আসছে আমাদের সাথে। তার জীবনে ঘটে যাওয়া কিছুদিন আগে ঘটছে একটা ভৌতিক ঘটনা, সেটা তো আপনি আমাদেরকে বললেন। তো দর্শকরা তো খুব মানে এগুলা শুনতে পছন্দ করে। এর তো বাস্তব তো রাসেল ভাইয়ের মুখে দিয়ে শুনবো এই ভয়ঙ্কর ঘটনা, যেটি আপনারা শুনে আপনাদের শরীরের পশম দাঁড়া হয়ে যাবে। দাঁড়া মানে দাঁড়িয়ে যাবে বলতে হবে। তো যাই হোক বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো তার আগে বলে নিতে চাই, রাসেল কাকা কিন্তু ভালোভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তাই আপনারা একটু কষ্ট হলেও বুঝে নেবেন। তো শুরু করেন। বিষয়টা হচ্ছে গাইস, আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছিল, মানে খুব ভৌতিক একটা কাহিনী। এখানে আমার সাথে যে ঘটনা ঘটছিল, এখানে আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন আসলে করতে পারবো না, মানে ওই বাস্তব চিত্র যারা সাথে ছিল তারা বুঝবো আর কি। বিষয়টা হলো, এই কাহিনীটা হয়েছিল আমার এক বন্ধু, মানে আমার ফ্রেন্ড সুমন ওর নাম। মানে দুইজন একসাথে একটা মাছ মারার কাহিনী নিয়ে, মানে মাছ মারবার যাবো ওই টাইমে আর কি। মানে প্ল্যান করছিল একদিন আগে। আচ্ছা, এটা কত বছর আগে ঘটনা? প্রায় 6 মাসের 7 মাস, 6-7 মাস হবো। মানে 1-2 দিন আগে মানে কইতাছি যে মানে মাছ টাছ মারবার যাবো, তাহলে নদীতে তো পানি কমছে, তাহলে ওই ফসকা বা বসে টসে নিয়ে তাহলে আমরা মাছ মারবার যাই। প্রচুর মশা। হ্যাঁ, আপনি কি এটা রেগুলার মাছ মারতেন নাকি? রেগুলার কি মানে এমনি মাছ মারার নেশা ওই রকম আসছিল না, কিন্তু এমনি শখ করে আর কি। শখ করে এমনি মানে দেখ যে আশেপাশে যে বন্যা তো খালে বিলে এমনি মাছ মারতাম। এটা কি আমাদের সেই নদীর পারে? আমাদের নদীর পাড়ে, ধলেশ্বরী নদীতে। মানে যাই হোক, মানে প্ল্যান করলাম, মানে পরে গেলাম যে তাহলে আজকেই যাই। পরে ও আবার বললো যে না, আজকে আমার কাজ আছে, একখানে যাইতে হবো, এক জায়গায় যাইতো। পরে গেলাম যে ও আচ্ছা, তাহলে কালকে করি প্ল্যান, কালকে যাই। তাহলে খালোইটা লই নিয়ে আহিস, তাহলে তোকে বাড়িতে খালো, আমার তো খালোই নাই, তাহলে খালোইটা লই নিয়ে আহিস, তাহলে আর নিয়ে আহিস। রাত্রে তো বসে ফেলাম না, ফসকা টসকা আবি যাবি আছে, যা আছে ওগুলো নিয়ে আহিস। পরে গেছে আচ্ছা ঠিক আছে। ওই দিনকে আর ওর লাগে দেওয়া হয় নাই। পরের দিন ও আবার যে জেনেকে চালু আবার আইছে পরের দিন দুপুরে বিকাল 3-4টার দিকে আর কি, বিকালই আর কি। আর পরে গেলো যে তাহলে গেলো এই মাছ মারো জান লাগবো গোল। পরে গেলাম যে ও আমি তো মনে হচ্ছে তুই আজ কাবি না, তাহলে আইসস। আচ্ছা ঠিক আছে, তাহলে যামনি। রাত্রে যামনি, মানে এটা পরের দিনের ঘটনা? পরের দিনের ঘটনা। ওই যে আগের দিন প্ল্যান করলাম, পরে বললাম যে তাহলে রাত 12টার পরে যান লাগবো। রাত 12টার পরে যাই। ওন্দা ওই যে মাঝি ভাড়ার যাইলেরা মাছ টাছ মারে, ওরাও থাকে, ওনে সমস্যা নেই, এমনি ভয়ের ওইরকম কোনো। আচ্ছা, তারপরে ঘটনা কি? মানে তারপরে আর কি, মানে আমি করলাম, পরে গেলাম যে ওরাও গেলাম যে তাহলে ই কর, সন্ধ্যার দিকে ঘুমাই পড়। সন্ধ্যার দিকে আগে ভাগে ঘুমাই, আর রাত তো জাগন লাগবো, সারা রাত থাকুন লাগবো। তাহলে ওই যে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় ঘুমাই পড়লাম, 12টার দিকে উঠলাম। 12টার দিকে উঠলে তাহলে রাত 12টা যাওয়ার জন্য রাত্রে 12টার শুন যাবো আর কি। 12টার শুন যায় সারা রাত থাকুন লাগবো না, মাছ চাষ পারো মিনিট করবো। আচ্ছা, আর জাল ডালো নিয়ে যাইতেছে না, ওই যে আমাকে একটা ওই যে কি জানি তো, ওই যে ধর্মজালের ইয়েও আছে, আমাকে সিস্টেম করা আছে। ওগুলো আবার তোমার সাথে ফসকা টসকা আবি যাবে মাছ মারার সরঞ্জাম থাকবে। এনে ওইভাবে ওই রকম সিস্টেম করে আমরা যামু। এনে ঘুমাই গেলাম, মানে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়লেন? সন্ধ্যার সময় ঘুমাই গেলাম, রাত্রে 12টার পরে যাবো, 12:30টার দিকে বা 12টার পরে আর কি। এনে যাই হোক ঘুমাই গেলাম। এনে পরে 11:30টার সময় আমরা ডাক পারতেছে সুমন। হ্যাঁ, ওই যে আমার বন্ধু তখন বাজারে আমরা ডাক দিছে। মানে আপনাদের যাওয়ার কথা 12টায়? হ্যাঁ, পরে 12টার পরে 11টায় ডাক দিছে, 11:30 বাজে। আচ্ছা, 11:30। মানে 11:20 কি 25 বাজে ওইটা। যাই হোক, তখন আমি ঘুমিয়ে আসছিলাম, এনে আমার এলো ডাক দিছে, এক ডাক দিছে, তখন আমি ঘুম ভাঙছে, 2 ডাক দিছে আর কি। মানে 3 ডাকের বেশি হয় নাই আর কি সব। মানে এক ডাক বা 2 ডাক, গাই 2 ডাক, মনে রাখেন, খেয়াল রাখেন আপনারা। এক ডাক বা 2 ডাক দিছিল, তারপর সে বের হয়ে গেছিল। বাইরে গেছি বলতে মানে তখন হলো আমি চৈতন পেয়ে গেছি একবার পুরো। চৈতন পেয়ে গেছি মানে তখন আমি পুরো। আপনি কি চৈতন পাইছিলেন নাকি আপনার মা বাপ? না, ওই মানে ডাক দিছে, আমি 2 ডাকে আমি উত্তর নিছি। আচ্ছা ঠিক আছে আইতেছি। পরে আমি দরজা খুলাইছি, দরজা খুলে দেখি যে আমার দরজার সামনে না, মানে আমাকে দরজা বরাবর সোজা একটা হলো আম গাছ আছে, মানে মিডিয়াম সাইজের, বড় না। ওই আম গাছের নিচে ও দাঁড়িয়ে রয়েছে,
মানে ওই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। আপনার মানে ভয় একটু করলো না তখন? না না ওই টাইমে আমার ভয় করে নাই, ওই টাইমে ভয় করে নাই, ওই টাইমে তো আসতে কিন্তু চাইছিল। ওই টাইমে ওর ব্যবহার আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। পরে গেলাম যে তাহলে আয় ঘরে, আমি হাত মুখ ধুয়ে ধুয়ে আহি কি করি, পরে ও আমার সাথে একটু অস্বাভাবিক একটা করছে যে মানে তারা তো রাতে লাগা আমার তো ভয় করতেছে এই জায়গায়। আচ্ছা যাই হোক, এই যে বেশিক্ষণ লাগবো না। পরে ওই টাইমে আর কি বাদ দাও ভালো, তোমরা উপরে যাই করি হ্যাঁ উপরে যাই আইবে না বুঝতে পারছো তো গাইস ওই জায়গাটার মধ্যে খুব ভয় লাগছিল, কারণ ওই জায়গাটা খুব অভিশপ্ত একটা জায়গা, খুব ভুতুর একটা জায়গা, তাই আমরা সবাই ওখান থেকে চলে আসছি। জাহিদ আহমেদ তো এমনি ভয়ে কাতর হয়ে গেছিল। আর ওই যে আম গাছ তলাও দাঁড়িয়ে রয়েছে, আম গাছ তলা বলতে মানে আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, একটি গাছের নিচে ও দাঁড়িয়ে রয়েছে, মানে ওই খোলা জায়গা মানে একটু দূরে আর কি, একটু অস্বাভাবিক ভাবে ও দাঁড়িয়ে রয়েছে। হাতে ওর খালোই ডালোই ঠিকই আছে, মাছ মারার সরঞ্জাম ঠিকই আছে, মানে আমার কাছে তো বলে নাই, আর আমি আনবার গেছিলাম, ও আনছে। এনে কইলাম যে তাহলে মাছ তো যাইতেছি তাই না, যাবো তো না, ওর আসতে করে বলে হ্যাঁ যাবো তো, মানে ঠিক এইভাবে। মানে তখন আপনার সন্দেহ হয়েছিল যে না? তখনই আমার কাছে একটু ভয় ভয় লাগলো। সন্দেহ হয় না? কথা হইতো সন্দেহ সন্দেহ বলতে আমার কাছে ও হলো একটু হাসি স্বাভাবিক আছিল। ওটা হাসি খুশি মানুষ, বাইরে জারিমি করে একশন কইলো যে হ্যাঁ যাবো তো, কিন্তু আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। তারপরেও আমি ওইভাবে হাত মুখ ধুয়ে ধুয়ে ওইভাবেই খালি গেলাম, ওইভাবে গেলাম। এনে পরে ও আমার লগে একসাথে হাঁটতেছে না, এই ভাই এনে একটু ভয় করতেছে আমার। একসাথে লগে যাইতেছে না, তাহলে একসাথে জানলাম না। ও আমার থেকে কমপক্ষে 20 হাত আগে আগে যায়, আমি তো আস্তে আস্তে যাইতেছি। এনে পরে আর কি ওইভাবে গেলাম আস্তে আস্তে। এনে নদীতে নামার পর আমরা মাছ মারার লিগে তো যাবে বললাম, ভালো রকম মাছ ধরতেছি। যাই হোক আমি স্যাডের মাথাও মাছ পাইতেছি না। এনে আমি যাই করি আমার কাছে মাছ আয় না, ওর কাছে এলো ওই এনো যা করতেছে, মানে ওই বসু নিয়ে গেছি, ফসকাও নিয়ে গেছি। আপনি কিনে গেছিলেন? আরে ফসকা তো দুইটাই আনছি, আমি মাছ দেখে গাও দিয়ে কাম হয় না। ও হলো আবুল তাবুল এমনি করছে দিয়ে ঠেলে একসাথে 2টা করে 3টা করে মাছ বানিয়েছি। কি মাছ আছিল? বড় বড় কি মাছ জানি, অদ্ভুত, মানে কই হরম না, অমনি মাছ তো কোনদিন মারি নাই। ও আচ্ছা। তারপরে ওগুলাই করতেছে, ও দেখে গেছে খালি ওই গভীর মুই যাবে রয়েছে, আর আমার খালি ডাক করতেছে ওইদিকে ভাই আমার আয় 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 আমার লগে আয়। অদ্ভুত এই যে অর্জুন রামপাল। আমি হলো মাছ দেখে দেখে আমি গাবে বেরিয়েছি, কিন্তু মাছ আমার কপালে হইতেছে না, মানে ওটা হলো খালি পিছলা জায়গা। আপনি মারতেছেন কিন্তু গাঁটতেছেন আপনি ফসল। না আপনারই ভুলে নেই, আপনি মাছ না দেখে ও তখন কি লাইট গেছিলেন না? আরে লাইট ফাইট সবই আছে, আছে, মাছ দেব কেমনি? আর ওর কাছে লাইটও নাই, তো আমার কাছে সন্দেহ হইলো, তখনই সন্দেহ হইলো। ওর কাছে ও হলো লাইট ছাড়াই গাবে বেরোইছে, মানে যেমনি গাইতেছে, মানে যেমন এই যেমন দোকান না, মানে এই যে লাইট দর্শন ঠিক আছে, লাইট দর্শন ঠিক আছে, ওই যে যেমন অন্ধকারে এমনি করে গাবে বেরোইছে। তারপরেও দেখি যে মাছ ঠেলে, এই যে একটা বোয়াল মাছ, রুই মাছ, এই যে এত বড় বড়, এত বড়। তারপরে পরে ও আস্তে আস্তে খালি গভীর মুই যাবে আর আপনি ডাকে গভীর মুই যাবে, আর আমার খালি ডাকতেছে এইদিকে 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 মাছ পাবি, এইদিকে মাছ পাবি, ওইদিকে ওইদিকে মাছ পাবো। এই আপনি ফোন করে গেছেন। পরে আচ্ছা ঠিক আছে। পরে এলো, আমি তো তখন ভয় খেয়ে গেলাম গা, ডর খেয়ে গেলাম গা, আহার কত 12:30টায় ওর অস্বাভাবিক আচরণ, আবার ও পাইতেছে মাছ ঠেলে, আমি পাইতেছি না। আমি পাইতেছি না। পরে গেলাম যে তুই তো মাছ ধরতেছিস ঠেলে, ঠেলে মাছ ধরতেছস, আমি তো পাইতেছি না, তাহলে কেমন নিল? পরে তখন থেকেও আমার লোক কথা কয় না, মানে আমার লোক কথা অফ হয়ে গেছে গা, কথা হয় না। ও খালি উম্পি যাই বেরিয়ে নিয়েছে। পরে লাস্টে এটা ডাক দিল, ওই তুই কেমপি আবি, মানে এটা রাগ করলো, ও মানে রাগ করলো, হ্যাঁ মানে এটা রাগ করে গেছে, তুই কেমপি আবি, মানে এমন ভাবে রাখলো। তখন আমার আর বুঝতে দেরি নাই যে এটা তো মানুষ না, এটা অস্বাভাবিক একটা ই। আচ্ছা ওই টাইমে আপনার কেমন লাগছিল? ওই টাইমে ভয়ে আমার কাম হারা। পরে হলো কি করলাম, আমি উঠাই বেরোছি। পরে আবার আমি আবার ওর দিকে চাইছি, ও হলো ঘাড়টা ঘুরাইছে, হঠাৎ করে ঘাড় ঘুরাইছে, আমি আবার ওর দিকে চাইছি, ঘাড় ঘুরাইছে। তখন দেখলাম আসল খেলা, মানে তখন ওরা তো সুমন না, ওটা হলো একবারে অস্বাভাবিক, মানে ওটা হলো মানুষ না, মানে ওটা হলো মানুষ না, মানে একবারে ভয়ঙ্কর রক্তমাখা চেহারা, মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে এর চেয়ে ভয়ঙ্কর কোনো ই নাই। মানে আপনার শিওর এটা আপনি বাস্তবে দেখছিলেন না? মানে আমার জায়গায় অন্য কেউ দেখলে হয়তো ওই সাথে সাথে আমার বিশ্বাস হইতাছে না, স্ট্রোক করে হয়তো মারা যেত, কিন্তু ওই টাইমে হয়তো। আর আমার মনে হয় আপনি ভুল দেখছেন, স্বপ্নে দেখছেন নাকি? আরে বোকা, না হলে তো তারে ওই জায়গায় পাওয়া যেত না, অজ্ঞান আছিল, অজ্ঞান আছিল, এটা শিওর আপনি অজ্ঞান আছিলেন। আমার বাড়ির লোক যে আমার উদ্ধার করছে না, হ্যাঁ এটা শিওর উদ্ধার করছে। তারপরে আমি ওলেই করলাম, পরে ওইটা দেখে তো আমার খারাপ অবস্থা। পরে
মানে স্ট্রোক করার মতো একটা অবস্থা। কামটা হইলো কি আমি কি আরে নাইলাম মানে এরপরে আমি যখন হলো দৌড় দিমু তখন আমি তো গিরু পানি এই যে পর্যন্ত পানি গিরু মানে পিছনে ঘুরে তো আর ওইভাবে দৌড় দেন না, আর ওইভাবে এমনি এমনি করে আইফেন হয়েছি। তখন হলো পিছ থেকে আমার হাতটা এনে ধরছে, হাতটা এনে ধরে আমার তো ইচ্ছা মতো চুবাই ফেলেছে খালি, ওইটাও আমার মনে আছে খালি, তারপরে আমার কিচ্ছু মনে নাই। পরে এলো আমি জ্ঞান ফিরার পরে তখন হলো বাজে রাত 4টা 5টা মতো বলে বাজে, ভোর 4টা 5টা। আচ্ছা আপনি যখন দুটাই না ধরলো তারপর তো আপনি জ্ঞান আসছিল না? তখন আমি কিছু আর না, তাকে নদীর পাড়ে পাওয়া গেছে, আমি যা শুনলাম তার মার সাথে কথাবার্তা বলে। আমি জ্ঞান ফিরলো তখন দিয়ে আমি এক কবিরাজ বাড়ি, ওই যে ওই এক কবিরাজ বাড়ি আছে ভালো কবিরাজ, এনে আমি দেখি ওই বাড়িতে এনে এলো আমার বাড়ির বাড়িতে ওই আমার পাশে মেলা লোকজন, আমাকে বাড়ির লোকজন মেলা বাবা, আর ওই যে সুমন দেই যে আমার মাথায় পানি ঢালতেছে। তখন আপনি কি অবাক হয়ে গেছিলেন না? অবাক হয়ে গেছিলাম বলতে আমি তো জানি ওই টাইমে যে এটা তো সুমন না, ওই যে যখন নদীর পাড়ে গেলাম তখন তো ওটা হলো আমি ভূতের লোক আইছি। আমরা জ্ঞান ফিরলো ওই টাইমে সুমনটা দেখতে পাইলেন, তাহলে তো আপনি দেখতে পাইলাম তো পাইছিলেন না? তখন বইবামকে তখন হলো ওটা সুমন, আমি তো জানি যে এখানে এটা অরিজিনাল ওইটাই সুমন। আব্বা কল দিছে একটু। তারপরে আমি সুমনের কাছে কাহিনী শুনলাম অরিজিনালটা, যে এরম এরম কাহিনী। আমি তো তোরে ডাক দিতে পারছিল 12টা 25 নাই 12টা 30-এর দিকে, আমার ঘুমতে ঘুরতে দেরি হয়েছিল। আমি কইছি যে 12টার দিকে যাই গিয়ে, পরে রেডিও আইতে দেরি হলো। পরে সুমন যায় বাসায় পাইনি আপনি? এনে সুমন যখন আমার ডাক দিছে পায় না আমারে, পরে এলো আমাকে বাড়ির লোক, যে আমার দাদি ওর সাল দাদি ওইটা কইলো যে ওই রাসেল না হলো তোমার নাকি গেলো গানা জানি, তুমি আবার আইসো এনে ওখানে। পরে তখন হইলো তখন অবাক হয়েছে যে এটা তো ঘটনা স্বাভাবিক না। তখন ব্যাকে এলো বাড়ির ব্যাকে সবাই ডাইগে মেঘে উঠিয়া তারপরে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যায় আমার ওই অবস্থায় পাইয়া পরে মানে সময় মতো আর কি গেছে যাওয়া হয়েছে আর কি, নাহলে আমার নিয়ে গেত না। আচ্ছা, আপনি কি ওই দিন কি রাত 10টা-11টার দিকে ঘুমায় পড়ছিলেন? ঘুমের তালে আপনি স্বপ্ন তো দেখতে পারেন না, না? ঘুমাইছিলাম সন্ধ্যা না, স্বপ্ন দেখলে কি ওই জায়গায় যায়? আরে ঘুম থেকে যখন সে জ্ঞান ফিরলো তখন সে দেখতে পেল যে আর পস্কা টস্কা নিয়ে গেছে, এটাও তো মানে বাস্তব। এটা বাস্তব। এটা হলো এখানে পরে ওইভাবে ওই করলাম শুনলাম, এখানে পরে যেভাবে কইলো আর কি, যে সময় মতো তো আমরা না গেতাম তাহলে তো আর হয়তো পাইতাম না, মানে আমার এইভাবে কইলো আর কি, মানে আমার ওইভাবে পাইতো না, মানে ওরা আবার তৎক্ষণাৎ গেছে। আমরা অনেক পৌঁছাইছি হলো 12টার দিকে, আমারে যে উদ্ধার করছে, মানে তৎক্ষণাৎই উদ্ধার করছে, আমারে তৎক্ষণাৎই উদ্ধার করছে, মানে খুব সময় তাড়াতাড়ি আর কি, সময়ের কোনো লস সময় লস নাই, সময় লস নাই। ওই টাইমে যদি ওই দিন যদি আবার সুমন যদি নাই তো ইমন আছে তো বাড়ি বেগেছেন, আমি মাছ মারা বেরিয়ে গেছি, তাহলে তো আর আমার পাইতোই না। ওই দিন গিয়ে ওইতে আইসে আর সময় মতো আমার পাইছেও তারপরে যে কাহিনী তৈরি বলতে। সো গাইস আপনারা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটছিল তার সাথে। আমি ভালোভাবে হয়তো এক্সপ্লেন করারই নাই, এটা কাহিনীটা খুব মানে এটা ভয়ঙ্কর একটা কাহিনী, মানে আমি মজা করতে আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে সাব্বির, দেখতে পাচ্ছেন? এই ক্যামেরা